এই নামের কত মহৎ গুণ তা আমাদেরও কারো ধারণা নেই। একবার নাম নিলেই যে শান্তি, যে ত্রিতাপ জ্বালা থেকে আমরা মুক্তি পাই, তা বাবা যে নেয়, যে ডুব দেয় সেই বলতে পারে। যাই হোক, চলুন আজকে আমরা আরও কথা আস্বাদন করবো, লীলার মধ্যে প্রবেশ করি। শোনো, তোমাকে একটা কথা বলে দিই। তুমি তো আমার সঙ্গে একবার মহামন্ত্র নাম গিয়েছ কাল রাত্রে। তো যদি তোমাকে কেউ কোনোদিন জিজ্ঞেস করি যে তুমি তো একবার নাম গেয়েছো, এই একবার নাম গাওয়ার বিনিময়ে তুমি কি চাও, যদি কেউ তোমায় জিজ্ঞেস করে কোনোদিন, তুমি শুধু বলে দিও যে এই একবার নাম নিলে কি ফল হয় আমাকে সেটুকুই দিন। কিমা আমাদেরকে যদি কেউ বলে এসে যে নাম গিয়েছো তার বিনিময়ে কি চাও, না জানি কত কিছু চেয়ে বসবো, কিন্তু সাধু বাবা শিখিয়ে দিলেন কি বলবে, একবার নাম গাইলে যেটুকু ফল হয় আমাকে সেটুকুই দেবে, আর কিছু বলতে হবে না। তো বলে না, আর কিছু বলতে হবে না, তুমি যা। কালের বিবর্তনে ওই ছেলের বিবাহ হলো, সংসার হলো, বৃদ্ধ হলো, মারা গেল। এইবার বাবা বিচার হবে কোথায়? যমরাজের কাছে পৌঁছে গেছে। এবার যমরাজ বলছে, চিত্রগুপ্ত দেখো কি আছে, হিসেবপত্র দেখো, একটু দেখো। এবার চিত্রগুপ্ত খাতার পাতার পর পাতা উল্টেই চলেছে। কি গো চিত্রগুপ্ত, বলো কিছু। বলে কি বলবো মহারাজ, সারা জীবনে কোনো ভালো কাজ নেই। সে কি, কোনো ভালো কাজ নেই? বলে না, কোনো ভালো কাজ নেই। না মানুষের সেবা করেছে, না নাম বলেছে, না সাধু সঙ্গ করেছে, না কোনো ভালো কাজ করেছে, কোনো কিচ্ছু স্বীকৃতি নেই। হাট, এরকম হতে পারে নাকি? মানব জন্ম পেয়েছে, দেখো কোনো না কোনো ভালো কাজ থাকবে। না মহারাজ কিছু নেই। আর তুমি ভালো করে দেখো না। আচ্ছা ঠিক আছে, দেখছি। আবার পাতার পর পাতা চিত্রগুপ্ত উল্টেই চলেছে। এই ব্যক্তি একটা ভালো কাজ করেছে। কি ভালো কাজ মা? একবার নাম বলেছে। মহারাজ একটা ভালো কাজ আছে। কি কাজ? না একবার মহামন্ত্র নাম জপ করেছে। একবার? হ্যাঁ একবার। ওই একটা রাতই সাধু সঙ্গ করেছে, আর ওই একবারই মহামন্ত্র নাম বলেছে। তা আগে পাপের ফলগুলো দেয়া হবে না আগে পুণ্যের ফলগুলো দেয়া হবে গো? হ্যাঁ, আগে পাপের, আগে পুণ্যের। বলছে পুণ্যটা তো কম করেছে, ভালো কাজ কম করেছে, তা ভালো কাজের ফলটা আগে দিয়ে দাও। তা বেশি তো ভালো কাজ নেই, আছে তো একটাই ভালো কাজ। তা বলো একবার নাম বলেছো, এর জন্য তুমি কি চাও? কি গো মা, কি চাই? আজকে যমরাজ জিজ্ঞেস করছে, বলো একবার নাম বলেছো এর জন্য তুমি কি চাও? কি চাই? তখন মনে পড়ে গেছে সাধুর কথা, করজোরে বলছে, মহারাজ আমি একবার নাম বলেছি, এর জন্য আপনার যা ফল আমাকে দিতে মন চাই সেটাই দিন। যমরাজ বলছে, এই রে, একবার নামের কি ফল হয় তা তো আমার জানা নেই, তাহলে কে জানে? ও মা বলছে, নারদ মুনি সর্বদা বিনা যন্ত্রে নাম গায়, তাহলে সে বলতে পারে একবার নামের কি ফল। নারদ মুনিকে খবর দাও। নারদ মুনিকে খবর দেওয়া হয়েছে। নারদ মুনি এসেছে, এসে বলছে, বলেন মহারাজ কেন ডেকেছেন? বলছে, নারদ মুনি এই ব্যক্তি সারা জীবনে কোনো ভালো কাজ করেছে একটা ভালো কাজ করেছে। কি না, একবার মহামন্ত্র নাম বলেছে আর এক রাত সাধু সঙ্গ করেছে। তা বলেন নারদ মুনি যে একবার নাম বলার জন্য তাকে কি ফল দেওয়া যায়? বলছে, যমরাজ আমি সর্বদা বিনা যন্ত্রী প্রভুর নাম গাই, সর্বদা। তা আমি যদি সর্বদা কৃষ্ণ কৃষ্ণ বলি, তো একবার কৃষ্ণ বললে কি ফল হয় আমি কি করে জানবো? আমার তো জানা নেই। বলে, তাহলে কে বলতে পারে? বলি, চলেন মহারাজ আমরা ব্রহ্মার কাছে যাই। চলো, সে বলতে পারবে। এখন ওই মৃত ব্যক্তিকে নিয়ে নারদ মুনি আর যমরাজ দুজন, কতজন যাচ্ছে একটু মনে করবেন। কজন যাচ্ছে? 3 জন। মৃত ব্যক্তিকে নিয়ে 3 জন। মৃত ব্যক্তি এদিকে, যমরাজ আর নারদ মুনি দুজন মিলে এসেছে ব্রহ্মলোকে। এর ব্রহ্মাকে জিজ্ঞেস করেছে, পিতা বলেন একবার নাম বললে কি ফল হতে পারে, কি ফল দেওয়া যায়? ব্রহ্মার কটা বদন, কটা মাথা? 4টে, তাই তো? তা একবার নাম বললে কবার বলা হয়? ব্রহ্মা যদি একবার নাম বলে কবার বলা হবে? 4 বার। বলে, দেখো আমি একবার বললে আমার 4 বার হয়ে যায়, তাহলে একবারের ফল আমি কি করে জানো? আপনিও জানেন না? বলেন না, তো ভারী মুশকিল। কে বলতে পারবে? ভোলানাথের কাছে চলো। তাহলে মা আরো একজন যোগ দিল। কে যোগ দিল? ব্রহ্মা। এইবার 4 জন মিলে চলেছে ভোলানাথের কাছে।
ভোলানাথের কাছে এসেছে, ভোলানাথ বলছে একই প্রশ্ন, বলেন সারা জীবনে কোনো ভালো কাজ করেনি, একটা ভালো কাজ করেছে, তাহলে একবার নাম বলেছে, তো কি ফল দেওয়া যায়? ভোলানাথের কটা মাথা? হ্যাঁ, ভোলানাথের মাথা কটা? দেখতে শুনতে পাচ্ছি না জোরে, একটা, দুটো, পাঁচটা, বাহ 55। কটা মাথা? তাহলে একবার কৃষ্ণ বললে কবার বলা হয়? বলে আমি তো একবার বললে ব্রহ্মা তবু 4 বার, আমার তো 5 বার, তাহলে একবারের ফল আমি কি করে জানবো? মহা সমস্যা, আপনিও জানেন না? বলে না, বলে তাহলে কার কাছে যাওয়া যায় এবার সিদ্ধান্ত করেন। কেউ যখন উত্তর দিতে পারছে না, ভোলানাথ বলছে এক কাজ করো, যার নাম তার কাছে চলো। চলো এইবার বিষ্ণুর কাছে যাবে। এখন বাবা এতক্ষণ ঘোরাচ্ছে, মৃত ব্যক্তি বলছে এই যে ফল দেওয়ার, মানে আমি যে কর্ম করেছি, কর্মফল দেওয়া তো আপনাদের কর্তব্য, আপনাদের জন্য আমি হাঁটতে যাব কেন? আমাকে যদি নিয়ে যেতে হয় কাঁধে করে নিয়ে যেতে হবে, আমি আর হাঁটবো? আরে বাবা চলো, তোমাকে যেতে হবে। না আমি যাবো না, আমি এখানে বসে আছি, তোমরা যাও। আরে না, তুমি না গেলে ফলটা দেবো কাকে? তোমাকে যেতেই হবে। বলে এবার যদি যেতে হয় একটা পালকি জোগাড় করে আমাকে পালকিতে তোলা লাগবে, তবেই আমি যাব। এখন নিয়ে তো যেতে হবে, যমরাজের সমস্যা বলে কথা, তার ডিউটি, এত সমস্যায়। এখন মা টোটাল কতজন হয়েছে বলেন দেখি? নারদ মুনি, যমরাজ, ব্রহ্মা আর ভোলানাথ, 4 জন হয়েছে। দুজন দুজন করে পালকির দুপাশে ধরে মৃত ব্যক্তিকে পালকিতে তুলেছে। চলো এইবার যাই হোক, তাকে আনা হয়েছে, বিষ্ণুলোকে নিয়ে আসা হয়েছে। নিয়ে এসে বলছে প্রভু তোমার জন্য বড় সমস্যায় পড়েছি। কি সমস্যা? না তোমার নাম এই ব্যক্তি একবার বলেছে, সারা জীবনই নাম করেনি, সাধু সঙ্গ করেনি, কোনো ভালো কাজ নেই, একবার নাম বলেছে, এর জন্য কি ফল দেওয়া যায় তুমিই বলো। আমা প্রভু আমার হেসে বলছে নারদ ভেবে বলো তো, যে জন একবার নাম বলেছে, আর এই একবার নাম বলার জন্য নারদ মুনির মতো সাধুর সঙ্গে, ভোলানাথের মতো বৈষ্ণবীর সঙ্গে, যমরাজের মতো ধার্মিক মানুষের সঙ্গে, আমার ব্রহ্মার সঙ্গে যদি তাদের কাঁধে চড়ে তাদের দর্শন পেয়ে বিষ্ণু লোকে আসতে পারে, এর থেকে বড় ফল আর কি হতে পারে? নিতাই গৌর হরি বল, হরি বল, প্রেম সে বলি রাধে রাধে। বাবা তাহলে বুঝতেই পারছেন একবার নাম করলে কত ফল হতে পারে। তাই বলছে বিলম্ব নয়, নাম নাও, লহনা কৃষ্ণ জপনা অবিরা, লহনা কৃষ্ণ জপনা অবিরা, লহনা কৃষ্ণ জপনা অবিরা, পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম, পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম, চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম, লহনা কৃষ্ণ নাম জপনা অবিরা। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। জপনা অবিরা, এই কলিতে পাপ দলিতে লাহ ললিতা কৃষ্ণ নাম, এই কলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ নাম, কলিতে পাপে দলিতে লাহ ললিতা কৃষ্ণ নাম, এই কলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ নাম, লহনা কৃষ্ণ নাম জপনা অবিরা। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। জপনা অবিরা, লহনা কৃষ্ণ জপনা অবিরা, লহনা কৃষ্ণ জপনা অবিরা। এখন বাবা আপনি বলবেন সে ব্যক্তি একবার নাম বলে এত কিছু পেয়ে গেল, আমরা কেন পাই না? আচ্ছা মা আপনি একটা কথা চিন্তা করুন, বেশি কথা বলবো না, যে আপনি মন্দিরে যতবার গেছেন তো মন্দিরে প্রণাম করেছেন প্রতিবার,
কোন বারে প্রণাম করে কিছু না চেয়ে ফিরে এসেছেন আগে এটা মনে করুন, যে আমি প্রণাম করেছি প্রভুকে কিচ্ছু চাইনি ফিরে চলে এসেছি। প্রতিবার একবার করে মাথা টুকেছি আর 10 বার করে চেয়ে এসেছি। একবার প্রণাম দিয়েছি আর 10 বার করে বলেছি আমার গাড়িটা ভালো করে দাও, বাড়িটা ভালো করে দাও, ছেলেকে ভালো করে দাও। যাই হোক মা, এই নামের কত মহৎ গুণ তা আমাদেরও কারো ধারণা নেই। একবার নাম নিলেই যে শান্তি, যে ত্রিতাপ জ্বালা থেকে আমরা মুক্তি পাই, তা বাবা যে নেয়, যে ডুব দেয় সেই বলতেই পারে। যাই হোক, চলুন আজকে আমরা আরও কথা আস্বাদন করবো, লীলার মধ্যে প্রবেশ করি। যে বিষয়বস্তু বা যে লীলা আজকে আমরা আস্বাদন করবো, বাবারা বললেন যে দুর্যোগের জন্য যে লীলাটি তুমি গাইছিলে মা, একটুখানি শুরু করে আমাদের দুর্যোগের জন্য বন্ধ করতে দিয়ে হয়েছিল, তো সেই লীলাটাই গাইবে। তো বাবাদের কথা মতোই আমি সেই লীলাটাই আবারও গাইছি। মনে আছে মা কি শুরু হয়েছিল আগের বারে? হ্যাঁ, বাহ, মায়েরা এখনো মনে রেখেছে। রাধে রাধে, ভক্ত বিহারী লাল। তা বেশি কিছু বলা লাগবে না, চলুন সবাই মিলে আমরা সেই লীলার দিকে অগ্রসর হই। আজ বৃন্দাবনে যে বাঁকে বিহারী লাল, সেই বিহারী লাল ভক্তের কথাই আজকে আমরা আস্বাদন করব। পদকর্তা বললেন কিবা কলি ঘর ঘরতি মেরে আমার গোরা শোনো জগজনে কিবা কলি ঘোর তিমিরে আমার গোরা সালো কিবা কলে ঘর তিমিরে আমার গোরা শোনো জগজনে কিবা কলি ঘোর আমার গোরা চলো আজ ধরমক করম রহল দূর মোদির ধরমক করম রহল দূর ধর্ম দূরে যে গেল রে, দূরে যে গেল রে, কলি ঘরতে কলি ঘরতে ওইনা পদের পাবন ধারেতে, ওইনা পদের পাবন ধারে, ওইনা কলি ঘরতে ওইনা গৌর হরি অবতারে, ওইনা পদের পাবন ধারে ওইনা হরি হরি